হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল স্নান দান কমপ্লিট, আর এদিকে আমরা এখন বসে পড়েছি লাঞ্চ করতে। মানে ঋষিকে আগে লাঞ্চটা করাবো, তারপরে আমরা লাঞ্চ করব। আর আজকে একটা জায়গায় যাওয়া রয়েছে, তো তার জন্যই এত তাড়াতাড়ি লাঞ্চ করতে বসেছি। তো এবার রেডি হয়নি, রেডি তো হলাম, তবে বেরোনোর আগে আপনাদেরকে উপরে একবার নিয়ে যাই, চলুন। আমাদের উপরের গ্রিলটাকে আমি এইরকমভাবে বানিয়েছি। ছোট ছোট জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি, কারণ প্রতিটা জিনিস আমরা দুজন প্ল্যান করে খুব যত্ন করে করি। সংসার ধীরে ধীরে আমাদের এখন গড়ে উঠছে সবে আর কি। আর এসে আসার পর তো সংসারে আনন্দ উপছে পড়ছে। যাই হোক, এবার বেরিয়ে পড়েছি। আসলে যাচ্ছি হচ্ছে ননদের বাড়ি। আগের একটা ব্লগই আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে ননদের শ্বশুরমশাই কিছুদিন আগেই মারা গিয়েছেন। তো আজকে ওনার শ্রাদ্ধ শান্তি রয়েছে, সেই জন্যই আমরা চললাম। তবে এই যাওয়ার পথে এই রাস্তাগুলো এত সুন্দর লাগে, বিশ্বাস করুন আমাকে যদি এই রাস্তাগুলোর মধ্যে দিয়ে দিনের পর দিন নিয়ে যাওয়া হয়, আমি বুঝি এই প্রকৃতির সৌন্দর্যটাকে উপভোগ করতে করতেই চলে যাব। মানে আমার খাওয়া দাওয়া কিছুই লাগবে না। আমি এত গাছপালা ভালোবাসি, যার জন্যই আমার এরকম আর কি ব্যাপারটা হয়। আমাদের এখানে প্রচুর রিলেটিভ রয়েছে, একদিন কম পড়বে। মানে সারাটা গ্রাম যদি আমরা ঘুরি, তো কি করব, একটু একটু করে সবার বাড়ি ঘোরা হলো। এবার এসেছি বড় মামা শ্বশুরের বাড়িতে। উনি ছিলেন হাই স্কুলের টিচার। আর এই যে তিনতলা মাটির বাড়িটা দেখছেন, এটা এত সুন্দর, ভিতরটা আজকে হলো না যাওয়া, কারণ হাতে একদম টাইম নেই। অন্য একদিন অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে ঋষির পাপা হাঁসের ঘর থেকে হাঁসের ডিম নিয়ে চললো বাড়ি। আর তারই সঙ্গে আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি। বাই বাই এভরিওয়ান।